আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমি খুবই গর্বিত। আমি খুবই আনন্দিত। সোশ্যাল মিডিয়াতে যখন ঢুকছি, বিভিন্ন দেশ যখন বাংলাদেশকে নিয়ে প্রশংসা করছে যে বাংলাদেশ আলহামদুলিল্লাহ পেরেছে। যতটুক সম্ভব আমরা করতে পেরেছি। মার্চ ফর গাজায় আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছি যে আমরা মজলুম মানুষের পাশে আছি। আলহামদুলিল্লাহ, আবারও আলহামদুলিল্লাহ বলছি। শুকরিয়া জানাই ডক্টর ইউনূস স্যারকে, যিনি আবারও আমাদের পাসপোর্টের মধ্যে ইসরায়েলকে নট অ্যালাউড, ইসরায়েল এন্ট্রি নট অ্যালাউড এটা যুক্ত করার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে দেখেন ভাই, শুধু এই প্রশংসা দেখা ঘরে বসে থাকলেই হবে না। আমরা বিশ্বের মধ্যে অনেক নেতার পতন দেখছি, বাংলাদেশের নেতার অনেক পতন হয়েছে। আপনি যদি ইতিহাস দেখেন, প্রতিটা নেতারই একবার না একবার পতন হয়। ইনশাআল্লাহ বিশ্ববাসী আবার দেখবে এই ইসরায়েলের নেতানিয়াহুর পতন আমরা মুসলিমরা ইনশাআল্লাহ দেখে যাব। তার পতন অতি শীঘ্রই। তার পতন যতদিন পর্যন্ত আমি না দেখব, ততদিন পর্যন্ত আসলে আমার শান্তি লাগবে না। সকলেই নিজ নিজ জায়গা থেকে এই আন্দোলন চালিয়ে যান, এই বয়কট চালিয়ে যান। আমাদের পাশেও কিন্তু একটা ইসরায়েল আছে, তাদের প্রোডাক্টগুলো আপনি বয়কট করুন। যদি বয়কট না করেন, তারাও একদিন আমাদেরকে এই ফিলিস্তিনির মতো আমাদের উপর বর্বর নির্যাতন চালানোর তারাও চেষ্টা করতেছে। আজকে আমি খুবই আনন্দিত। আসলে বাংলাদেশের সঙ্গে যদি ভাই কেউ লড়তে চায়, পারবে না আমাদের সঙ্গে কেউ। যদি পারতো অনেক আগে আমাদেরকে অনেক কিছু করে ফেলতো, অনেক কিছু করে ফেলতো। বাংলাদেশকে নিয়ে যখন আলহামদুলিল্লাহ এই বিশ্ব দরবারে যখন আমরা মানে কোন নিউজে বলতেছে 10 মিলিয়ন লোক, মানে 1 কোটি লোক আমরা এই মার্চ ফর গাজায় অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। আর আমাদের প্রশংসা সারা বিশ্বই করতেছে আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, আমাদেরই জয় হবে। মুসলমানরা কোনদিন হারে নাই, ইতিহাস সাক্ষী। মুসলমানদের রক্ত ঝরছে, এরকম হয়েছে, কিন্তু পরিশেষে আমাদেরই জয় ইনশাল্লাহ। আমি সকলকে উদারত আহ্বান জানাবো, যারা বাংলা ভাষার লোক আছেন সকলকে উদারত আহ্বান জানাবো, প্রস্তুত হন, প্রস্তুত থাকেন। বিশ্বজয় ইনশাল্লাহ আমরাই করব, বিশ্বজয় আমরাই করব। আমি আসলে আবেগে কথা বলতে পারতেছি না। কারণটা কি জানেন? আমি মানে সোশ্যাল মিডিয়াতে একটু সময় দিই, তো আমি একটু ফ্রি থাকার কারণে সোশ্যাল মিডিয়াতে সময় দিই। এমন কোন কান্ট্রির লোক নাই যে আমাদের বাংলাদেশকে নিয়ে এখন বর্তমানে, মানে যদি নিউজও না আসে, ইউটিউবার সরকার ভিডিও করতেছে, ইউটিউবাররা সরকার ভিডিও করতেছে। জানি না আমার ভিডিওটা দেখে আপনি খুশি হচ্ছেন কিনা। যদি খুশি হয়ে থাকেন, এই খুশিটা এই শেয়ারের মাধ্যমে, একটা কমেন্টের মাধ্যমে বাংলাদেশের সকলের কাছে পৌঁছে দেন আমার ভিডিওটা। সবার কাছে এই থাকবে, অনুরোধ থাকবে, ইনশাল্লাহ আমরা ঘুমাইব না, আমরা ঘুমাই না, আমরা সজাগ থাকতে হবে। বয়কট করেন কাদিয়ানি প্রোডাক্ট, বয়কট করেন ইন্ডিয়ান প্রোডাক্ট, বয়কট করেন ফ্রান্সের প্রোডাক্ট, এবং বয়কট করেন এই গুন্ডা বাহিনী ইসরায়েলের প্রোডাক্ট। ইনশাআল্লাহ জয় আমাদের। ইনশাআল্লাহ তাদের টনক নড়ে গেছে, তাদের টনক নড়ে গেছে। আপনারা বিশ্বাস করেন ভাই, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমি সবাইকে বলবো তাদের টনক নড়ে গেছে। তাদের দেখবেন কি হয়, আপনারা অপেক্ষা করেন, ইনশাআল্লাহ অপেক্ষা করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম।